হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা যাচ্ছি মিরপুর ৬ একটা সাইট ভিজিট করার জন্য। সেখানে আমাদের ইলেকট্রিক কাজের রেট দিয়েছিলাম। সেই কাজে আজকে রেট দিব এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। দেখি কাজটা নেওয়া যায় কিনা। যাই আগামী পরিস্থিতি, আমি হলাম ইলেকট্রিশিয়ান, মিরপুর রূপনগরের ইলেকট্রিশিয়ান। তো আমরা অলরেডি রূপনগর থেকেই রওনা দিয়েছি ৬ নম্বর উদ্দেশ্যে। আমাদের এখানে একটা সাইট আছে, ওইটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি। অলরেডি আমরা মিলবিটা মোড় ক্রস করব। মিল্কি মোড় থেকে আমরা ৬ নম্বর যাব। যাই হোক, তো আজকে থেকে আমি ব্লগ শুরু করলাম। জানি না আমার ব্লগ কেমন হচ্ছে, আমার ক্যামেরা তেমন ভালো না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও ভালো ভিডিও এবং ভালো কন্টেন্ট, ভালো কিছু আপডেট জানাতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমরা কাছিনা চলে এসেছি, আমরা ৬ নম্বর ঢুকে পড়েছি। এখন আমাদের সাইটে যাব, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাইটে চলে যাব। তো অনেকে অনেক ধরনের ব্লগ করে, জানি না আমার ব্লগটা কীরকম হবে, আপনাদের কাছে কতটুকু উপকৃত হবে। তো আমার জীবন অভিজ্ঞতা নিয়ে আমি আমার পেশা নিয়ে আমি অলরেডি আমাদের সাইডে চলে এসেছি। আমরা রিক্সা থামালাম, রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দিলাম, ভাড়া দিয়ে দিলাম। যাই ওটা আমাদের দেখা দিলাম না, কারণ কত টাকা দিয়েছি সেটাও আপনাদেরকে না জানালাম। তো আমরা এখন সাইডের দিকে যাব। এটা হচ্ছে আমাদের সাইড পুরোটাই, সাইডের গেট, ওখানে প্রবেশ করব। তো ওখানে সিকিউরিটির কারণে ভিতরে নিরাপত্তার কারণে আমরা সাইডটা দেখাতে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন। তো অলরেডি আমাদের রিক্সা ভাড়াতে আসলে আমরা এখন যাচ্ছি সাইডের দিকে। এ হচ্ছে বিল্ডিং কাজটা, প্রায় 9 তলা, 10 তলার বিল্ডিং বলতে পারেন। গ্যারেজ বাদের 9 তলার কাজ, প্রায় 18টা ইউনিট। তো আমরা 9টা ইউনিটের কাজ নেওয়ার চেষ্টা করতেছি, আর 9টা ইউনিট হচ্ছে ডেভেলপের। আমরা মালিকানা কাজগুলো করব। তো নিরাপত্তার কারণে ভিডিও দেখাতে পারছি না। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। তো আমরা এখন যাচ্ছি আর একটা কাস্টমার বাসায়। ওনার অভিযোগ দিয়েছেন ওনার বাসায় সকেটটা নষ্ট, কারেন্ট চলে আসে। তো আমরা সকেটটা লাগানোর জন্য আমি রওনা দিয়েছি আরিফাবাদ 1 নম্বর গেটে একটা কাস্টমার বাসায়। তো রিক্সা আমার কাছে রিক্সা নিয়ে উঠলাম, যন্ত্রপাতি প্লাস সকেটটা নিলাম। রিক্সাওয়ালা খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন, তাই কিছু আপনাদের আসলাম। আমার ক্যামেরা তেমন ভালো না, আমি আগেই বলেছি। তো এখন ওই 1 নম্বর গেটটা ক্রস করেছি, রিক্সা মামাকে বললাম আবার ঘুরান ভুল হয়ে গেছে, আমি 1 নম্বর গেটে যাব। মোবাইলের দিকে তাকাতে তাকাতে আর খেয়ালই নেই। এখন বামে ঢুকবো 1 নম্বর গেটে। আবার একটা গাড়ি ব্রেক, গাড়ির কারণে একটু যানজট বাজে গেছে, কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো অবশেষে আবার রওনা দিলাম। রাস্তা ভাঙা, এরকম হলে কি চলে। তো কাছে কিনারে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে রিক্সা থেকে নামবো। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও ভালো এবং সুন্দর ব্লগ করতে পারি। সবাই দোয়া করবেন। আজকে এটা হচ্ছে আমার নতুন বা প্রথম ব্লগ বলতে পারেন। জানি না কীরকম ভয়েস দিতেছি, আমার তেমন অভিজ্ঞতা নেই এ সম্পর্কে। আজ থেকে শুরু করলাম, ভালো লাগে না, তাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। অলরেডি কাস্টমার বাসা আমরা চলে এসেছি। রিক্সাওয়ালা মামা বললাম থামান, রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে দিচ্ছি। ৳20 রিক্সা ভাড়া দিয়ে দিলাম। তো এখন কাস্টমার বাসায় প্রবেশ করব, গেট ক্রস করতেছি। সিকিউরিটি গার্ড মামা বসে আছেন। তো ওনাকে বললাম যে আমি উপরে যাব বাইরের বাসায় একটা কাজ করার জন্য, কারেন্টের কাজ। তো দোতলায় কাজটা, লিফটে উঠলাম না, তাই সিঁড়ি দিয়ে উঠলাম, কারণ লিফটে উঠতে হলে আর একটু লেট হবে। সিঁড়ি দিয়ে উঠে গেলাম।
তো নিরাপত্তার সাথে কাস্টমার নিরাপত্তার সাথে আমরা ভিতরে কোনো কিছু দেখাতে পারলাম না। অলরেডি দোতলায় চলে এসেছি। এখন কলিং বেল দিব। এখানে একটু অন্ধকার, মানে লাইট সুইচ অফ, লাইট সুইচ দিয়েছি, কলিং বেল সুইচ দিলাম। তো নিরাপত্তার সাথে আপনারা দেখাতে চান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমাকে সাপোর্ট করুন।